আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, বালুশাহী রেসিপি। দোকানে আর যেতে হবে না, ঘরে বসেই বানিয়ে ফেলে সুস্বাদু লোভনীয় বালুশাহী। দেখবেন কতটা সুস্বাদু সুন্দর খেতে হয়। বালুশাহী করার জন্য আজকে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, ঘি নিয়েছি, আর এইখানে টক দই, একটু নুন আর বেকিং পাউডার। ঘিটা 100 গ্রাম মতো আছে। দেখুন আমি এটা ময়দাটা নিয়ে নিচ্ছি, 300 গ্রাম ময়দা, 100 গ্রাম টক দই, 100 ঘি, সামান্য একটু বেকিং পাউডার, সামান্য একটু নুন, 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে মেখে নেব। আলতোভাবে মাখতে হবে, একদম ঝুড়ো ঝুড়ো করে এইভাবে মাখতে হবে। এই যে এরকম হবে। এইগুলো ভেঙে দিতে হবে আস্তে আস্তে করে। সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। একদম আলতো হাতে মাখতে হবে। দেখে নিতে হবে কতটা জল লাগবে। অল্প অল্প জল করে আমি মেখে নিচ্ছি। এইভাবে মেখে, বেশি চাপা যাবে না। বালুশাহী মিষ্টির ময়দা বেশি চেপে মাখা যাবে না। এই যে এইভাবে আমি 10 মিনিট মেখে রেখে দিচ্ছি। 10 মিনিট মেখে রেখে দিচ্ছি একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। সেই জন্য আমি এবার বাটি বসিয়ে দিয়েছি, চিনির রস করে নিচ্ছি। যে বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। হাফ বাটি জল, কালারের জন্য আমি একটু কেশর দিয়ে দিচ্ছি। 3টে এলাচ, হাফটা লেবুর রস, যাতে চিনির রসটা গাঢ় না হয়ে যায়, সেই জন্য লেবুর রসটা দিয়ে দিচ্ছি।
চিনির রসটা লো ফ্লেমে করে নেবেন, এইভাবে আস্তে আস্তে। চিনিটা গলে গেলে হাই ফ্লেমে করে দেবেন। পুরো ঠিকঠাক মতো করলে তাড়াতাড়ি হয়ে যায় আর কম খরচে হয়ে যায়। দেখুন চিনির রসটা হয়ে গেছে। বালুশাহের আমি কেশরটা একটু বেশি দিয়েছি, এই জন্য কালারটাও একটু ডিপ হয়েছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 20 মিনিট বাদে চলে এসেছি। ময়দা মাখাটা দেখুন বালুশাহের। এইভাবে আলতো হাতে এইভাবে মেখে নিতে হবে। যতবার এইভাবে ভাজ করা যাবে তত খাস্তা হবে বালুশাহিটা। হালকা ভাবে কাটতে হবে ছুরি দিয়ে, বেশি জোরে চেপে কাটা যাবে না। এবার দেখো এটা আমি এবার গোল করে নেব। গোল করে নিয়েছি আর মাঝখান দিয়ে একটু আঙ্গুল দিয়ে গর্ত করে দিচ্ছি। এইভাবে আমি সবকটা বালুশাহি তৈরি করে নেব। দেখুন বালুশাহি শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে হালকা আছে এগুলো দিতে হবে, একদম হালকা আছে। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বালুশাহি লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি বালুশাহি ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নিচ্ছি। চিনি রসগুলো এবার আমি ভালো করে দাগিয়ে দিচ্ছি।
এখন 10 মিনিট রেখে দেবো। বেশিক্ষণ রাখবো না, 10 মিনিট রাখবো। দেখুন কতটা ভালো হয়েছে, কতটা দেখুন বালুশাহী তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। কতটা ভালো লাগছে, কতটা দেখতে সুন্দর লাগছে, আর অল্প সময়ের ভিতরে কম খরচে কতটা লোভনীয়। আপনারাও তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে, সুন্দর লাগছে। এই দেখুন রস ঢুকে গেছে, এই যে এই দেখুন কতটা খাস্তা হয়ে গেছে, অনেকটা খাস্তা।